তিন দফা দাবিকে সামনে রেখে বৃহৎ গণ অনশন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে রাজাঙ্গি ও ময়নাগুড়ি 2 নম্বর ব্লকে রাজারহাট বাজারে বৃহৎ গণ অনশন কর্মসূচির পালন করছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। জানা গেছে, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে উত্তরবঙ্গ, আসাম, বিহার প্রত্যেকটি ব্লকে ব্লকে এই বৃহৎ গণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। তাদের দাবি, উত্তরবঙ্গ আলাদা রাজ্য, গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন ও কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজাতির মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই বৃহৎ গণ অনশন। তাদের দাবিকে এলও অধ্যক্ষ আইকনিক লিডার কামতারত্ন জীবন সিং, অধ্যক্ষ ডিএল কোচকে ভারত সরকার নিয়ে এসেছে জঙ্গল থেকে। তবে তাদের দাবি, দ্রুত এই শান্তি আলোচনা সম্পূর্ণ করা জীবন সিংকে ফিরিয়ে দেওয়া হোক, না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। আচ্ছা, কি কারণে তোমার আজকের এই অনশনটা? আমার দণ্ডবোধ। আমার এই অনশন কর্মসূচি তোমরা সবাই জানেন যে আজি 3 বছর হয়ে গেল কেএলও প্রধান মানে জীবন সিং ডাঙরিয়া আর ডিএল কোচ কেএলওকে অধ্যক্ষ ডিএল কোচ ডাঙরিয়াক ভারত সরকার প্রতিশ্রুতি দিয়া শান্তি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করিবে, এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আমরা ভারতত প্রত্যার্পণ করিছে। কিন্তু আমরা দেখিবার পারিছি আজি এই 3 বছর অতিবাহিত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার উয়ার কি ষড়যন্ত্র, মিথ্যা প্রতিশ্রুতি এইগুলা আমরা অনুভব করিয়া আমরা যতক্ষণ না জীবন সঙ্গে সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে আমার কামতাপুর রাজ্য পুনর্গঠন, আমার কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি এবং আমার এসটিকরণের এই দাবি পূরণ না হবে, আমরা এর জন্য গোটা কামতাপুর বলতে বিহার, উত্তরবঙ্গ এবং আসাম ব্যাপী আমরা প্রতি ব্লকে ব্লকে এই যে 100 ঘন্টিয়া অনশন কর্মসূচি শুরু করেছি। আচ্ছা, মানে 100 ঘন্টায় কি পালন করবেন তোমরা? অবশ্যই আমরা 100 ঘন্টা পালন করব। আচ্ছা, কি ভাবেছেন ইয়ার পরে তোমরা কি কর্মসূচি যাবেন? এরপরে আমার আরো বৃহত্তর কর্মসূচি আছে। এই 100 ঘন্টার পরেও যদি আমরা কেন্দ্রীয় সরকারের থেকে কোনো রকম প্রতিশ্রুতি না পাই বা আমার এই শান্তি চুক্তি সম্পন্ন না করে, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা অর্থনৈতিক অবরোধ করিমু, রেল অবরোধ করিমু। আমরা শান্তিপূর্ণভাবে যা আমার গণতান্ত্রিক মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আচ্ছা, তোমার নাম, তোমার পরিচয়? মোর নাম সুকুমার রায়, আমি কেএসডিসি ট্রেড অ্যান্ড কমার্স সেক্রেটারি। দিদি, কি কারণে আপনাদের এই অনশনটা? এটা অনশনের কারণ হচ্ছে যে 3 বছর হয়ে গেল আজ থেকে। অনেক দিন থেকে এটা যেটা আমার জীবন সিংহ ডাঙরিয়া ডিএল কোচ যেটা নিয়ে আসিছে, আমরা কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে আমার শান্তি চুক্তি আলোচনা করিম, কিন্তু তারপর এতদিন বিতি যাওয়ার পরেও আমরা কোনো রকম পদক্ষেপ না, কোনো রকম আমার মধ্যে কোনো অ্যাকশন আমার আজ পর্যন্ত দেখা পাইনি, কোনো সদুত্তর আমরা পাইনি যে আমরা কী করি চাই অ্যাকচুয়ালি, কেন আমরা ওইভাবে রাখিছে, এটা ডিলে করিতে আছে আমার কোনো রেসপন্স পাচ্ছি না। সেই জন্য তার প্রতিবাদ স্বরূপ আজি সরকারক জানাবার চাই আমার রাজবংশী জনগোষ্ঠী সবাই মিলিয়া অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে কী কারণে বহুত আন্দোলন করা হয়েছে, বহুত জায়গায় অনেক সম্মেলন করা হইল, তা সত্ত্বেও কোনো কথা শুনে না সরকার। সেই জন্য আজি এটা কেএসডিসি পদক্ষেপ নিছে যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে আজি অনশন 100 ঘন্টিয়া অনশন কর্মসূচির আয়োজন করেছে। আচ্ছা, এই যে অনশনটা মূলত যদি এরপরেও দাবি পূরণ না হয় তাহলে কি করবেন আগামী দিনে? এরপরে তো আর বৃহত্তর আন্দোলনে যাবো। এর তো ইতিহাস আছে আমার রাজবংশীর, যে কোনোদিনও পিছিয়ে হাঁটে না, ঠিক আছে? আমার পিছিয়ে হাঁটিবার মতন নয়, আমার পিছনে অনেক সাপোর্ট আছে। আমার রাজবংশী জনজাতি অনেক জাগিয়ে উঠেছে, আমরা সবাই বুঝি পাচ্ছে এই অন্যায়টা কী আছে। আজকের অনশনে কতটা সাড়া পাচ্ছেন আপনারা? অনেক, সব জায়গায় তো সব ব্লকেই এরকম অনশন কর্মসূচি চলেছে। আচ্ছা, এটাও আমার সাজাঙ্গি ময়নাগুড়ি কি আশা রাখছেন যে 100 ঘন্টা কি পূরণ করবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই 100 ঘন্টা এখানে সবাই আমাদের আসিছি, আরও আইসেছে, 100 ঘন্টা কন্টিনিউ চলিতে থাকবে। আচ্ছা, রাতের বিষয়টা কিভাবে দেখছেন? রাতে কিভাবে পালন করবেন আপনারা এই দিনটা? ব্যবস্থা নেওয়া হবে না, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে এখান থেকে পিছুপা হবেন না, এখানেই থাকবেন, এখানেই খাওয়া দাওয়া করবেন, এখানেই কন্টিনিউ চালিয়ে যাবেন? অনশন আজই চলেছে। আচ্ছা, খাওয়া দাওয়ার কিছু নাই। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।